মধ্যবিত্তদের বাহন, ছাত্র জীবনের বন্ধু আর সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সাইকেল। আধুনিকতার দৌড়ে গাড়ির সংখ্যা বাড়লেও সাইকেলের গুরুত্ব আজও অটুট। পরিবেশ দূষণ রোধ থেকে শুরু করে শরীর চর্চা, সাইকেলের বিকল্প কিচ্ছু নেই। তাই বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নানান কর্মসূচির আয়োজন সরকারের। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বেহালায় পালিত হল বিশ্ব সাইকেল দিবস। সেনপল্লী পার্ক থেকে শুরু হওয়া সাইকেল র্যালিতে অংশ নেন মন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খা, বিধায়ক শঙ্কর শিকদার, কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডে সহ একাধিক আধিকারিক। বিজি প্রেস ঘুরে পুনরায় সেনপল্লী পার্কে ফিরে শেষ হলো র্যালি। বিশ্ব সাইকেল দিবস দুটো বার্তা মানুষের কাছে দেওয়া। এক হচ্ছে যে সাইকেল চালানোর মাধ্যমে প্রত্যেককে ফিট রাখা, দ্বিতীয় হচ্ছে সাইকেল চালানোর মাধ্যমে পরিবেশ দূষণ যেটা হয় অন্যান্য ভেহিকেলে, সাইকেলের মাধ্যমে কোনো পরিবেশ দূষণ হয় না। তাই মানুষকে আরো বেশি উৎসাহিত করা যে সাইকেল চালানোর মাধ্যমে আপনারা আপনাদের দৈনন্দিন অনেক কাজ আছে যেগুলো আপনারা করতে পারেন ইনস্টেড অফ আপনার বাইক বা গাড়ি ছাড়া। তাতে আপনার পরিবেশ দূষণও হবে না, তেল খরচা কম হবে, সেই সঙ্গে আপনিও ফিট থাকবেন। আজ বিশ্ব বাইসাইকেল দিবস এবং বিশেষ করে ফিট ইন্ডিয়া, হেলদি ইন্ডিয়ার উপর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ফোকাস দিচ্ছে, যাতে যুব সমাজ, যারা ওয়ার্কিং ক্লাস, তারা প্রত্যেকে ফিট থাকে, হেলদি থাকে, অসুখের আগে স্টেজ অর্থাৎ সুখ, সবাই যাতে আমরা সুখী থাকি, সুস্থ থাকি, সেদিকে বিশেষ জোর দিয়েছেন। সামনে বিশ্ব যোগা দিবস, তার পূর্বে যে পুরো এই যে হেলথের যে একটা বলতে পারেন হেলথ ফর্টনাইট বলা হচ্ছে এটাকে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে নিউটাউনে পালিত হল বিশ্ব বাইসাইকেল দিবস। উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসনের সহযোগিতায় ইস্কন মন্দির থেকে শুরু হয় সাইকেল র্যালি। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সাইকেল ব্যবহারের মাধ্যমে জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ রক্ষা বার্তাও দেন মন্ত্রী। পাশাপাশি জলবায়ুর ভারসাম্য রক্ষায় জলাভূমি এবং পুকুর ভরাট বন্ধ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তার কথায় সুস্থ সমাজ ও সুরক্ষিত পরিবেশ গড়তে সকলকেই এগিয়ে আসতে হবে। স্বচ্ছতার রথ বেরোচ্ছে, স্বচ্ছ জীবন পদ্ধতি, প্রকৃতিকে স্বচ্ছ রাখা, নিজে স্বচ্ছ রাখা সুস্থতার জন্য, তার জন্য প্লাস্টিক বর্জন করা, বিনা কারণে পলিউশন না করা, নিজের জীবনে মিনিমাম যান্ত্রিকতা ব্যবহার করা, বিনা কারণে এসি না চালানো, বিনা কারণে গাড়ি না চালানো, যাতে পলিউশন কম হয়। কারণ পলিউশন একটা বড় সমস্যা, বিশেষ করে শহরে। তো সেই জন্য আজকে এই রথে এটা একটা বিশেষ মেসেজ থাকবে। এটা আমাদের প্রতি বছর এভাবে এটা উদযাপন হওয়া উচিত, যাতে মানুষের একসাথে একাগ্রতাও হবে এবং ইউনিটিও হবে। হ্যাঁ, আর পলিউশনটা কমে যাবে, মানুষ হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্যের অন্যতম বড় কর্মসূচি আয়োজিত হল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সাই এবং রাজ্য ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে ফিট ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হল সাইকেল র্যালি। জেলা ও ব্লক স্তর মিলিয়ে বহু মানুষ কর্মসূচিতে অংশ নেন। সল্টলেক স্টেডিয়াম থেকে সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, করুণাময়ী হয়ে ফের স্টেডিয়ামে শেষ হয় র্যালি। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, কল্যাণ চৌবে, অশোক দিন্দা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। 15 বছরে যেখানে কোনো অজানা কারণে আপনারা জানেন যে বিগত সরকার সাইয়ের সাথে কোনো রকমের সহযোগিতা করেনি, কিন্তু আমরা সরকারে আসবার সঙ্গে সঙ্গেই আমরা ঘোষণা করেছি, যেমন সেন্ট্রাল স্পোর্টস কোড যেমন আমরা অ্যাডপ্ট করেছি, পাশাপাশি আমরা সাইয়ের সমস্ত রকমের যে সারা বছরের যে ক্যালেন্ডার আছে সেটার সঙ্গে যুক্ত হয়ে সমস্ত সাইয়ের কার্যক্রমকে আমাদের নিজেদের কার্যক্রম হিসেবে আমরা ধরে নিয়েছি এবং আমরা একসঙ্গে সারা রাজ্যব্যাপী আমরা এবারের কিন্তু এই যে সাইক্লোথন সেটা কিন্তু হচ্ছে, এবং শুধুমাত্র জেলায় জেলায় নয়, বিভিন্ন সাব ডিভিশন এবং ব্লকেও আমরা কিন্তু এই সাইক্লোথন করছি। এটা দীর্ঘ 15 বছর পর প্রথম সাইয়ের সঙ্গে কোলাবোরেশনে আমাদের এই কার্যক্রম হচ্ছে। কেন্দ্র রাজ্য এক হয়ে, জানেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে যে সমন্বয়ের অভাব ছিল, সে কারণে পশ্চিমবাংলার মানুষ বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে, খেলাধুলার ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটা পরিবেশ, অসংখ্য ছেলেমেয়েরা এখানে এসেছে সাইকেল ডের মাধ্যমে ফিট ইন্ডিয়াকে প্রমোট করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন যে যদি শরীর সুস্থ থাকে, প্রথমং ধনম আরোগ্যম, যদি শরীর সুস্থ থাকে তাহলে সমাজ সুস্থ থাকবে। পরিবেশ বাঁচাতে, শরীরকে সুস্থ রাখতে এবং আগামী প্রজন্মকে সচেতন করতে সাইকেলের বিকল্প আজও নেই। বিশ্ব সাইকেল দিবসে ধরা পড়ল সেই বার্তায়। ক্যামেরা প্রসন্ন নস্কর, বিধান মাহাতোর সঙ্গে রাজীব নস্কর, মাফিজুল ইসলাম, দীপঞ্জনা সাউ,
ক্যালকাটা নিউজ।